ডিভোর্স হওয়ার আগে আপনাদেরকে একটা সচেতন করি, বিশেষ করে সরকারি চাকরিজীবী যারা আছেন, শুধু সরকারি চাকরিজীবী না, সকল ভাইদেরকে বলতেছি, যদি আপনার বউকে পড়াশোনা করা বিয়ের আগে দেখে পড়াশোনা শিক্ষিত দেখে বিয়ে করেন, আর যদি না হয় বিয়ের পরে স্কুলে কিংবা কলেজে বা ওই রকমটা যায় না যে পড়াশোনা করায় বউকে দিয়ে চাকরিজীবী বানাবেন বা কোনো কিছু করবেন। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা পিকচার, টাঙ্গাইল জেলার মেয়েটা, ওর স্বামী বিজিবিতে জব করে, এই মেয়েটাকে নিয়ে কোয়ার্টারে থাকছে। এমন না যে স্বামী সময় দিছে না বউকে, সময়ও দিচ্ছে, সবকিছু দিচ্ছে, কিন্তু তারপরেও সে চলে গেছে ডিভোর্স দিয়ে। মেয়েটা কেন চলে গেছে জানেন? ওই যে বেশি খাইতে চাইছিল উনি চাইছিল বউকে পড়াশোনা করাবে, মানুষের মতো মানুষ করবে। ওনার টার্গেট ছিল যে একটা চাকরি টাকরি করাবে ভবিষ্যতে, ওই রকম টার্গেটে ওরা পড়াশোনা করাইছে, কলেজ পাস করছে, এখন অনার্স থার্ড ইয়ার এমএবি মেয়েটা পড়ে। তো মেয়েটার মাটা একটু অন্যরকম ছিল, চঞ্চল, তো ওদের ডিভোর্স হয়ে গেছে। তো প্রত্যেকটা ভাইদের শিক্ষা নেওয়া দরকার। ভাই আপনারা জানেন, প্রত্যেকটা বিবাহিত মেয়েদের প্রতি প্রত্যেকটা ছেলের আকর্ষণটা অন্যরকম থাকে। আমি ছেলে মানুষ, আপনি ছেলে মানুষ, আপনারা নিজে জানেন আপনারা একটা বিবাহিত মেয়ের দিকে কিভাবে তাকাই। আমরা জানি একটা বিবাহিত মেয়ে যখন স্কুলে যায়, ভার্সিটিতে যায়, তখন নানান পোলাপাইন থাকে, তখন ডাইরেক্টলি বলে মালটারে খাওয়ার দরকার রে, বিবাহিত, এরকম ভাবে বলে থাকে। মাইন্ড করবেন না, বোঝানোর জন্য বলছি। তো এই ভুলটা দ্বিতীয়বার কেউ করবেন না, আপনাদের কাছে অনুরোধ রইল। বিবাহিত হওয়ার আগে হয়তো শিক্ষিত মেয়ে বিয়ে করেন, বিয়ের পরে এই কাজটা করবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।